আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আপনারা সকলেই কম বেশি আসসালাম ফাউন্ডেশনের ধারাবাহিক কুইজ প্রতিযোগিতা সম্পর্কে অবগত আছেন। আমরা আমাদের নভেম্বর 2025 এর কুইজ প্রতিযোগিতা সুষ্ঠুভাবে শেষ করেছি আলহামদুলিল্লাহ। নভেম্বর মাসে কুইজ প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল আমরা অনেক কিছু জানি, আল্লাহকে জানি কি। এই এমন একটি গুরুত্বপূর্ণ একটি বইয়ের উপর থেকে যার অর্ধেক আমরা নভেম্বর মাসে শেষ করেছি। ইনশাআল্লাহ বাকি অর্ধেক আমরা ডিসেম্বর মাসে শেষ করার মাধ্যমে এই বইটি শেষ করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই যা আমাদের ঈমান এবং আমাদের আকীদাকে নবায়ন করবে ইনশাআল্লাহ। আমাদের উদ্দেশ্য এটাই যে বই পড়ার মাধ্যমে আমরা ইলম অর্জন করার চেষ্টা করি। এই উদ্দেশ্যে আমাদের ধারাবাহিক দীর্ঘ 6-7 বছর যাবৎ 7 বছর যাবৎ আমরা এই প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা অনেক বই থেকে প্রতিযোগিতা করেছি ইতিপূর্বে, যারা প্রথম থেকে আছেন আপনারা কম বেশি অবগত আছেন। তো আমরা প্রতি মাসের ন্যায় এই মাসেও কিছু পুরস্কার রেখেছি। প্রথমে উভয় গ্রুপে অর্থাৎ মহিলা গ্রুপ এবং পুরুষ গ্রুপে উভয় গ্রুপে যে সমস্ত ভাই অথবা বোন প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করেন তাদের মধ্য থেকে উভয় গ্রুপে একটি করে পুরস্কার আছে। পুরুষ গ্রুপে যে সমস্ত ভাই প্রশ্ন যাওয়ার সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করেন তাদের মধ্য থেকে এমডি আবদুল্লাহ শেখ ভাই 25টি প্রশ্নের মধ্যে 24টি প্রশ্নে প্রথম উত্তর প্রদান করেছেন। আবদুল্লাহ শেখ ভাইকে একটি ইসলামিক বই পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। মহিলা গ্রুপের পক্ষ থেকে যে সমস্ত বোন প্রথম উত্তর প্রদানের চেষ্টা করেছেন তিনাদের মধ্যে মুবাইনা সুলতানা বোন, তিনি 25টির মধ্যে 18টি প্রশ্নে প্রথম উত্তর প্রদান করেছেন এবং প্রথম হয়েছেন। মুবাইনা সুলতানা বোনকে একটি ইসলামিক বই পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। এবারে আমরা দেখে নেব উভয় গ্রুপের যে সমস্ত প্রতিযোগী 100-র মধ্যে 100 পেয়েছে তাদের মধ্য থেকে বাছাই পর্ব সর্বমোট আমরা বাছাই পর্বের মাধ্যমে 4 জনকে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। আমরা দেখে নিই কার কার নাম আসছে। যে সমস্ত প্রতিযোগী 100-র মধ্যে 100 পেয়েছেন আপনাদের প্রত্যেকের নাম এখানে আছে, আপনারা দেখে নেবেন। ভিডিওটা জুম করার কারণে একটু আবছা দেখা যাচ্ছে, আপনারা সকলে দেখেন প্রত্যেকের নাম এখানে আছে। মহিলাদের নাম প্রায় 45টি আছে এবং পুরুষ গ্রুপের নাম মাত্র 15টি আছে। পুরুষদের প্রতিযোগীর সংখ্যা 100-র মধ্যে 100 পাওয়ার সংখ্যা খুবই কম। আমরা দেখে নেব টোটাল 4 জনকে আমরা বাছাই পর্বের মধ্যে পুরস্কৃত করব। কার কার নাম আছে আমরা দেখে নিই। আরেফা খাতুন বোনকে আমরা একটি ইসলামিক বই পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। আরও 3টে নাম দেখবো আমরা। হালিমা জান্নাত বোনকে একটি ইসলামিক বই পুরস্কৃত করা হবে। যেহেতু হালিমা জান্নাত বই বাংলাদেশের, তাই ওনাকে ইন্ডিয়ান কোনো ভাই বা বোনের মাধ্যমে পুরস্কারটি গ্রহণ করতে পারবেন উনি, এটা আমাদের গ্রুপের নিয়ম অনুসারে। শাহিনা খাতুন বোনকে একটি ইসলামিক বই পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। আর একটি নাম আমরা দেখব যার নাম আসবে শাহিনুর আলম ভাইকে একটি ইসলামিক বই পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা আমাদের বাছাই পর্ব এবং পুরস্কার যে
তা আমরা অ্যানাউন্স করেছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আগামী মাসে পুনরায় আমরা আল্লাহকে জানি কি এই বইয়ের বাকি অংশ থেকে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সকলে চেষ্টা করবে ইনশাল্লাহ। এবং আমাদের বহুমুখী প্রকল্প আছে, যেমন কর্জি হাসানা। এটা এমন একটি প্রকল্প যা অনেক দিনই ভাই বোনদেরকে অসময়ে সামান্য কিছু হলেও আমরা সহযোগিতা করতে পেরেছি ঋণ দেওয়ার মাধ্যমে। বিনা সুদে ঋণ এমন একটি প্রকল্প যা আজ পর্যন্ত 2022 নভেম্বর মাস থেকে আজ পর্যন্ত প্রায় 185 জনকে আমরা কর্জি হাসানা অর্থাৎ উত্তম ঋণ দিয়েছি, যার দ্বারা অনেক দিন ভাই ও বোন উপকৃত হয়েছেন। ইনশাল্লাহ আমরা আগেও এইভাবে আমাদের এই কার্যকলাপ চালিয়ে নিয়ে যাব। এই প্রকল্পকে চালানোর জন্য অনেক অর্থের প্রয়োজন হয়। অনেক সময় অনেক ভাই বোনেরা আমাদের কাছ থেকে টাকা চেয়ে থাকেন, কিন্তু আমাদের কাছে টাকা না থাকায় আমরা দিতে পারি না। যে সমস্ত ভাই বোনদের সামর্থ্য আছে আপনারা সহযোগিতা করবেন। আপনাদেরই এই ছোট্ট ছোট্ট দান থেকেই আমরা এই প্রকল্পটা চালিয়ে থাকি। তাই আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আমাদের এই প্রকল্পে দান করুন। ইনশাল্লাহ আমরা এই প্রকল্প আরও আগিয়ে নিয়ে যাব, আরও বড় করার চেষ্টা করব, যাতে আমরা মুসলিম ভাই বোনদেরকে বিনা সুদে ঋণ দিয়ে আমরা তাদেরকে উপকৃত করতে পারি। এই প্রকল্পই আমাদের মূল উদ্দেশ্য। এখানে আমাদের নিজস্ব কোনো মুনাফা নাই, মুনাফা একমাত্র আল্লাহর কাছেই আমরা চাই। এবং এই সমস্ত কাজ যে সমস্ত ভাই বোন আমাদের এই ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়ে কাজ করছেন, প্রত্যেকেই শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের এই প্রকল্প এইভাবেই চালিয়ে নিয়ে যাব। আপনাদের সামর্থ্য অনুযায়ী আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আপনাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র দান ইনশাল্লাহ অনেক মানুষের উপকারে আসবে ইনশাল্লাহ। এবং আমাদের আরও থাকছে কোরআন শিক্ষা এবং দিনিয়াত শিক্ষা। বাচ্চাদের দিনিয়াত শিক্ষার আমরা কিছু একটা ব্যবস্থা করার চেষ্টা করছি, যেভাবে মানুষের উপকার হয় আমরা সেই দিকটা খেয়াল রাখবো ইনশাল্লাহ। এবং আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের ফাউন্ডেশন যেন আমরা সরকারিভাবে লাইসেন্স প্রাপ্ত হই, তার জন্য আপনারা সকলে দোয়া করবেন। বিগত কয়েকবার আমরা চেষ্টা করেছি, কিন্তু বিভিন্ন ফল্টের কারণে আমাদের এটা রিজেক্ট করা হয়েছে। এবার দোয়া করবেন, আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহই পারেন আমাদের এই লাইসেন্স পাইয়ে দিতে। তাই আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ যেমন আমাদের এই নিয়াতকে কবুল করেন, আমাদের আসসালাম ফাউন্ডেশনকে কবুল করেন, এবং আসসালাম ফাউন্ডেশনকে কিয়ামত পর্যন্ত চালিয়ে যাওয়ার তৌফিক দান করুন। প্রত্যেকের কাছে এটাই আশা রাখবো যে আপনারা দোয়া করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।